আজকে আমি আমার জীবনের কিছু কষ্ট বলবো আপনাদের মাঝে, তো অবশ্যই শুনে যাবেন। ওই দূরপ্রবাসে যাওয়ার আগে যখন একটা ছোট্ট একটা খাতা আসে, পাসপোর্ট আসে, তখন নিজের কাছে অনেক আনন্দ লাগে যে আমি বিদেশ যাব, অনেক হাসি খুশি থাকবো। আসলে সেটা ভুল ধারণা। ওই দূরপ্রবাসে গেলে বোঝা যায় জীবনের কতটা কষ্ট হয়। হয়তো ফ্যামিলির মানুষ জানে আমি অনেক সুখে আছি, কিন্তু আমি কোনো সুখে নেই। ওই দূরপ্রবাসে যাওয়ার পরে বোঝা যায় আমার কতটা কষ্ট হয়। যখন বাংলাদেশে ছিলাম তখন আনন্দ লাগতো, যদি ওই দূরপ্রবাসে যাইতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে হতো আমার। সেটা ভুল ভাই। আসলে বাস্তব কথা হলো কি জানেন, যখন ওই দূরপ্রবাসে চলে যায় কিছু টাকা ইনকাম করার জন্য, ফ্যামিলির মুখে হাসি ফোটার জন্য, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মুখে হাসি ফোটার জন্য, তখন সব কষ্ট দূর করে হলো টাকা পয়সা ইনকাম করতে চাই। কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে যখন আমরা রোদের মধ্যে কাজ করে ফ্যামিলির কাছে টাকা পাঠিয়ে দেই, তারপরও ফ্যামিলির কাছে নিজেকে ছোট মনে হয়। কেন জানেন? সেটা একটা কথা হলো, ফ্যামিলি মনে করে যে আমি বসে বসে ইনকাম করছি, হয়তো হয়তো কোনো একটা অফিসে চাকরি করতেছি, সেভাবেই আমি টাকাটা কি করতেছি আমার ফ্যামিলির কাছে পাঠিয়ে দিচ্ছি ওই দূরপ্রবাস থেকে। তো আমার ফ্যামিলির মানুষ তো জানে না যে আমি টাকাটা কিভাবে ওই দূরপ্রবাস থেকে বাংলাদেশের মাটিতে পাঠিয়ে দিই। আসলে ভাই, একটা কথা কি জানেন, ওই দূরপ্রবাসী যখন 1 বছর 2 বছর 4 বছর 5 বছর হয়ে যায়, 6 বছর পরে যখন বাড়িতে আসি, তখন ফ্যামিলির মানুষ কেউ দেখতে পারে না। আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, কেউ পাশে আসে না। তখন কেন আসবে না জানেন? সেটাও আমি আপনাদেরকে বলবো। যখন পকেটে টাকা থাকে তখন ফ্যামিলির মানুষ, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বন্ধু বান্ধব সবাই আসে। যখন পকেটে টাকা থাকে না তখন কেউ আসে না। কেন ভাই এরকম হয়? একটা প্রবাসী কি প্রবাস থেকে আসার পরে বাংলাদেশে বন্ধু বান্ধবের সাথে কি ঘুরে ফিরে করতে পারে না? ঘুরতে পারে না? ফ্যামিলির সাথে কি হাসি খুশি থাকতে পারে না? কেন পারে না? একটা প্রবাসী ভাইয়ের জীবনের কষ্ট আপনারা যদি শুনেন, সেটা হয়তো আপনাদের অনেক কষ্ট হইতে পারে। হয়তো শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে শুনুন, একটা প্রবাসী ভাইয়ের জীবনের, যখন ওই দূরপ্রবাসে ছিলাম তখন আমি টাকা পয়সা আমার ফ্যামিলির কাছে পৌঁছে দিতাম। সেখান থেকে আমার ফ্যামিলি কি করতো? বসে বসে খাইতো। হয়তো কারোর সাথে এই রং নাম্বারে কথা বলতো, তার পিছনে টাকা ঢালতো। আমি বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতাম। আমার ফ্যামিলির মানুষ কি করতো? বসে বসে অন্য মানুষকে নিয়ে খরচা করতো। আসলে ভাই, একটা প্রবাসী কি মানুষ হতে পারে না? তার কি একটু কি এই হৃদয় ভাঙে না? কষ্ট হয় না? কষ্ট হয়। যখন আপনার এই ঠাটা পড়া রোদের মধ্যে যখন একটা প্রবাসী ভাই কাজ করে, তার প্রবাসী ভাইয়ের কষ্ট দেখলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। ভাই, আপনারা হয়তো দেখতেছেন এই আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে রোদ যেতটুক পড়ে, আমরা তো এটাই সহ্য করতে পারি না। যখন ওই দূরপ্রবাসে রোদ পড়ে আপনার 200, 300, 250, 120, যখন রোদগুলো পড়ে, সেটা সে প্রবাসী ভাই কিভাবে সহ্য করে? মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে তারপরেও ওই ফ্যামিলির কাছে পৌঁছে দেয়।